হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই তো দেখো রান্নার জন্য রেডি করে নিয়েছি। আজকে কিন্তু শোল মাছ দিয়ে লাউ রান্না করব, সাথে হচ্ছে ধনে পাতা দিয়ে আলু ভর্তা বানাবো। তো শোল মাছ দিয়ে কীভাবে আমরা গ্রামের মানুষ লাউ রান্না করি আর ধনে পাতা দিয়ে কীভাবে আলু ভর্তা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটি সবাই লাইক দিয়ে দেখতে থাকবে। আমি কিন্তু এখানে যে কড়াই দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। আগে শোল মাছটা খুব হালকা মশলায় কষিয়ে নেব। শোল মাছটা কষানোর জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আগে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। আমি সবসময় কিন্তু মাছের কষাতে একটু পেঁয়াজ ভেজে দিই। আমার কিন্তু এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো, সবগুলো একসাথেই দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁচামরিচের বাটা। কাঁচামরিচ দিয়ে কিন্তু লাউ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো আমি এগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরা বাটা। তো জিরা বাটাটা একটু বেশি করে দিয়ে দিলাম। শোল মাছে কিন্তু জিরা বাটাটা দিলে বেশি স্বাদ আসে। তো এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। তো দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে মশলাটা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নেব। তো আমি ওই যে বললাম না, একবারেই কিন্তু মশলাটা কষিয়ে নেব। এই কষানো মশলাতেই লাউটাও দিয়ে দেব। তো এখন মশলাগুলো এই যে কষিয়ে নিচ্ছি। উপর থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন কিন্তু হচ্ছে শোল মাছগুলো দিয়ে দেব। আর এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। আর এই তো দেখেন শোল মাছগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি। আমাদের বাড়িতে আবার না ছাল সহ শোল মাছ কেউ খেতে চায় না, তার জন্য ছিলে নিয়েছি। একটা শোল অনেক বড় ছিল আর 2-1 পিস ছোট সাইজের ছিল। এখন এই মশলাতে কিন্তু শোল মাছগুলো খুবই হালকা করে কষিয়ে নেব। আমি আমার দৈনন্দিন জীবনে যে কাজকর্ম রান্না বান্না করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আমরা রান্না করে কি খাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে দেখার চেষ্টা করছি। তো এখন আমি এই যে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো শোল মাছটা কিন্তু খুবই হালকা করে কষিয়ে নেব। আর শোল মাছটা কিন্তু এমনিতে হচ্ছে অনেক নরম, যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব তার জন্য খুবই হালকা করে একটু ঝোল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম ধনে পাতা। আর ধনিয়া পাতাটা হচ্ছে খুবই কম করে দিলাম। আমাদের বাড়িতে আবার এক এক রকম এক একজন মানুষজন আছে যে তারা অনেকেই ধনিয়া পাতাটা খেতে পছন্দ করে না। আমার কিন্তু শোল মাছের কষাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে তুলে নেব। এই যে এই যে শোল মাছের কষাটা হয়ে গেছে। এখন লাউগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে এই যে লাউটা দিয়ে দেবো, সাদা লাউ এটা। তো আমি তো একেবারেই মশলাগুলো দিয়েছি, কষানো মানে কষি নিয়েছি আগেই। এর মধ্যে আর কোনো মশলা বা কোনো কিছুই ব্যবহার করব না। এখন কিন্তু এই মশলার মধ্যে লাউটা কষিয়ে নেব। এরকম শীতের দিনে লাউ খেতে ভালোই লাগে না? হ্যাঁ, ঠিক বলছো। শীতের দিনে লাউ খাইতে অনেক ভালো লাগে, সাথে যদি আলু ভর্তা থাকে। হ্যাঁ, এই জন্য তো ভর্তা বানিয়ে নেব ধনে পাতা দিয়ে। লাউটা কিন্তু একদম গলে গেছে, ঝোল দিতে হয়নি। এই যে লাউয়ের ঝোল উঠেছে। তো এখন আমি হচ্ছে শোল মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো হালকা করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া। আমি কিন্তু লাউয়ের তরকারিতে সবসময় একটু জিরার গুঁড়া দিই। হালকা করে কিন্তু দিয়ে দিলাম। দেখেন লাউটা কিন্তু একদম গলে গেছে। শোল মাছ দিয়ে কিন্তু লাউ খেতে ভীষণ ভালো লাগে।
মাছগুলো দিয়ে একটু জাল করে নিচ্ছি, একটু পরে লাউটা মানে নামিয়ে নেব। লাউ কিন্তু আসলে বেশি নাড়াচাড়া করা যায় না, টক হয়। আগের যুগের দাদি নানিরা বলতো। তো এখন হচ্ছে লাউটা নামিয়ে নেব। আমার কিন্তু লাউ রান্না হয়ে গেছে। এখন হচ্ছে এই যে কড়াইয়ে নেমে নেব। তো লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো এখন হচ্ছে শুকনো মরিচ ভেজে নেব, যেহেতু আলু দিয়ে ধনেপাতা দিয়ে রসুন দিয়ে ভর্তা বানাবো। আমি শুকনো মরিচের কিন্তু ভর্তা বানিয়ে নেব, কাঁচা মরিচে একদম ঝাল নেই। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই ঝালটা পছন্দ করে। আর কাঁচামরিচ 1 কেজি তরকারিতে দিলেও কিন্তু ঝাল লাগে না। তো এই জন্য কারেন্ট মরিচ এই যে ভেজে নিলাম। আমি কিন্তু বাটনাতে ভর্তা বানিয়ে নেব, শিলপাটাতে ভর্তা বানাবো না। আর এই তো হচ্ছে রসুন, আলু, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি হচ্ছে এগুলো তেলে উল্টে উল্টে ভেজে নেব। আমি কোনো পানি ব্যবহার করব না। এভাবে কিন্তু ধনেপাতা দিয়ে আলু ভর্তা বানালে ভীষণ খেতে ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দেব একটু সামান্য লবণ, কারণ ভর্তা করতে কিন্তু হচ্ছে লবণ দিতেই হবে, তার জন্য খুবই সামান্য করে দিলাম। তো দিয়ে এই যে আমি কিন্তু ভেজে নিচ্ছি, একেবারে লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলেও কিন্তু এই ভর্তাটা হচ্ছে সিদ্ধ করেও বানাতে পারেন, আবার এরকম তেলে ভেজে, হালকা তেলে ভেজেও ভর্তা বানাতে পারেন। এই যে ভর্তা বানানো শেষ, এখন ঘরে যাব। তো দেখেন অনেক লোভনীয় হয়েছে এই যে ভর্তাটা। আপনারাও কিন্তু এভাবে করে খেতে পারেন। লাউয়ের সাথে একটু ভর্তা না হলে চলেই না। তো এখন ঘরে যাব। রান্না বান্না শেষ। এই যে লাউ রান্না করেছি শোল মাছ দিয়ে, সাথে এই যে ধনেপাতা দিয়ে আলুর মানে ভর্তা, আর হচ্ছে এই যে সকালে সিম ভাজি। তো এগুলো হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত রান্না বান্না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রান্না